আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফারাদা আলা ইবাদিহিল হজ্জ মাররাতান ফি আ'মারিহিম ওয়া হুয়াল গানিয়্যু আন সাইহিম ওয়া আ'মালিহিম ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا جعله الله رحمة للعالمين منه فبين معالم الدين بالقرآن والسنة القائل والحج المبرور ليس له جزاء إلا الجنة صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد أيها الإخوة أوصيكم ونفسي أولا بتقوى الله سبحانه وتعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون অসংখ্য গণিত সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসার পরে এবং সালাত ওয়া সালাম পেশ করার পরে আপনাদের শুকরিয়া জানাই, যিনি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই সম্মানিত মাসসমূহের মধ্যে জিলকায়দা। আমরা এখানে যেখানে বসে আছি আজকের এই দিনে দারুস সালাম মসজিদ ম্যানচেস্টারে, আজকের এই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত একটা ইবাদত আল হজ, ইসলামের একটা রুকুন, সেই হজের উপর আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। হুমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমি যারা এই বছর যারা হজে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করেন, এবং যারা হজে যাবেন হজে যাওয়ার আগে যেন তারা কিছু ইলম, কিছু নলেজ হজের ব্যাপারে মাসলা মাসাইল যেন শিখে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বন্ধুগণ, যারা আমার আলোচনা শুনতেছেন গভীর মনোযোগ সহকারে একটু চিন্তা করে আপনারা দেখেন যে মহান রব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, যে মহান রব্বুল আলামিন একটার পর আরেকটা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। শাহরু রমাদান অতিবাহিত হয়েছে, আমরা কী নিয়ামত আমরা হারিয়েছি আমরা জানি। আমরা সবাই শাহরু রমাদানে বিশেষ করে লাইলাতুল কদরের জন্য আমরা সবাই উদ্গ্রীব থাকি, তাই না? যেখানে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর আমরা অতিক্রম করে ফেলেছি। তারপরে শাওয়াল মাস যাওয়ার পরে শাওয়াল মাসও হজের একটি মাস, আর জিলকায়দা, জিলহজ্জা এবং মুহররম এবং রজব, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত 4টি মাস। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস দিয়ে সৃষ্টি করেছেন। এই প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে এটা নির্ধারিত যে 4টি মাস হচ্ছে সম্মানিত, অতি সম্মানিত মাস। এই সম্মানিত মাসসমূহ অতিক্রম করতেছি আমরা হজের মাসসমূহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাসসমূহ সুবিদিত, সকলের কাছে পরিচিত হজের দিনগুলা, এই নির্ধারিত দিনের মধ্যে যারা হজ করবেন, যারা হজ রিদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওসিয়ত করতেছেন যার তারা যেন এই 3টা কাজ থেকে বিরত থাকে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 3টি কাজ খুবই মারাত্মক। যদি বান্দারা এই 3টি কাজ সম্পর্কে জানতে না পারে, তাহলে এই 3টি কাজের মধ্যে তারা যদি ইনভলভ হয়ে যায়, তাহলে তাদের হজ নষ্ট হওয়া বা হজের কার্যক্রম নষ্ট হওয়ার মধ্যে তারা পড়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাগিদ দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আপনার সবাইকে এটা উদ্বুদ্ধ করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক, হজের নিয়ম কানুন শিখে নাও, মাসলা মাসাইল শিখে নাও। কারণ
এমন হতে পারে যে আগামী বছর আমি আর তোমাদের মধ্যে সাক্ষাৎ না হতে পারে। আপনারা জানেন এই হজের মাসসমূহ অলরেডি শুরু হয়েছে এবং হাজিরা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজির হতেছেন এবং আপনাদের ইংল্যান্ড থেকেও আপনারা যারা যাবেন তারাও ইতিমধ্যেই হজের ফ্লাইট শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সূরাতুল হজ, এই হজের নামে যে সূরা, একটা রুকনুল মিনাল আরকানিল ইসলাম, এই হজের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন এবং সেখানে ইরশাদ ফরমাইছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি আহ্বান জানিয়ে দাও, সবাইকে এই ডাক দিয়ে দাও, এই আহ্বান জানিয়ে যাও তারা যেন সবাই দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বাহনে চড়ে আমার গড়, এই সম্মানিত গড়ের তোয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই আহ্বানে সাড়া দিয়ে একেবারেই সেই প্রাচীন যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, কাবা ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গড়ের তোয়াফের জন্য মানুষেরা দুনিয়ার আনাচে কাছে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যায়। আমরাও সবাই আকাঙ্ক্ষিত থাকি আল্লাহ রাব্বুল আলামিনের গড়ের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মনে ডালিয়ে দিয়েছেন, ইমানদারদের সকলের মনে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত গড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আল্লাহর গড়, এই গড় হচ্ছে সেই গড় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই দুনিয়ার সর্বপ্রথম গড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গড়কে, সম্মানিত মুবারকপূর্ণ গড়কে, প্রথম গড় এই পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এবং সেখানে আল্লাহর হেদায়েত রেখেছেন আলামিন বিশ্ববাসীর জন্য। এখানে কি আছে? ফীহি আয়াতুম বায়্যিনাত, আল্লাহর আয়াত সমূহ আছে, আল্লাহর নিদর্শন সমূহ আছে। এখানে যাওয়ার পরে মানুষরা যদি একটু চিন্তা করে, একটু ফিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন সেখানে আছে। কাবা গড় একটা নিদর্শন, সাফা মারওয়া একটা নিদর্শন, মাকাম ইব্রাহিম একটা নিদর্শন, হাজরে আসওয়াদ একটা নিদর্শন। প্রতিটি হজের খাসগুলা আপনার পাথর নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই সবগুলা মানুষের জন্য অনেক বড় লেসন আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছেন এবং সেখানে যারা প্রবেশ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দাদের উপর, তারা যারা সামর্থ্য রাখে তারা যেন আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর গড় তোয়াফ করে, এই হজের আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে তারা যেন আল্লাহর গড়ের তোয়াফে যায়, হজে যায়। এই আয়াত দ্বারা হজ ফরজ সাব্যস্ত হয়েছে নবম হিজরিতে। আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা তোমরা সামর্থ্য রাখো তারা যেন হজের উপস্থিত হয়। আর হজ আমরা জানি প্রত্যেক মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হলেও হজ ফরজ করা হয়েছে, ফরজে আইন, যাদের উপর ফরজ, এটা যাদের সামর্থ্য আছে তারা যেন জীবনে একবার হইলেও যেন হজ আদায় করে। কিন্তু আমরা যারা ইমানদার, আমাদের মন তো একবারে বলেন, আমরা বারবার যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি মধুর, কি ভালোবাসা সেখানে রেখেছেন যে মন বারবার যেতে চায় ইমানদারদের জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বারবার যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এক উমরা থেকে আর উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর উমরা আমাদের জীবনের ছোটোখাটো গুনার সমস্ত গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, এত সহজ করে দিয়েছেন। আর কি বলেছেন? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সহজ করে দিয়েছেন যে এই হজের মাধ্যমে যারা
আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে, তার জান্নাতের ঘোষণা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন ছাড়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল সাল্লাম কোনো কথা বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন ব্যতি রেখে, আল্লাহর রাজি খুশি ব্যতি রেখে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেছেন যে জাযাউন মিনাল জান্নাহ, একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত, মকবুল হজের, মবরুর হজের। সুতরাং বন্ধুগণ, এটাকে সিরিয়াসলি নিতে হবে এবং জীবনে বারবার যেন হজ্জে মবরুর আদায় করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে। আমরা জানি হজ্জে মবরুর হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই হজ্জে মবরুর আমরা যেন আদায় করতে পারি, কারণ হজ শুধু আদায় করলে হবে না, হজ্জে মবরুর আদায় করতে হবে, মকবুল হজ আদায় করতে হবে। আর হজ্জে মবরুর প্রথমেই যেটা জরুর বিষয় হচ্ছে যে এই বিষয়ে হজটা আদায় করার জন্য কিছু নলেজ দরকার, জ্ঞান দরকার। কারণ প্রতিটি আমলের আগে জ্ঞান। এজন্য আমাদের শরীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর আগে ইলম, নলেজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, পড়ো, জানো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের পরিচয়কে জানার জন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে নাও, শিক্ষা গ্রহণ করো, আমি যে এক এবং একক, আমার তাওহীদের ব্যাপারে শিক্ষা গ্রহণ করো। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন ইলমের। এমনকি বুখারী, আমরা জানি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি সব কিছুর আগে বলেছেন যে কথা বলার আগে ইলম দরকার, আমলের আগে ইলম দরকার। এই জন্য ইলম প্রতিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের এই জরুরি ইলমগুলা, নলেজগুলা তলব করা ফরজ, অত্যাবশ্যকীয়, একেবারে জরুরি বিষয়। সুতরাং এই ফরজ ইবাদত, আমাদের নামাজের যেমন হুকুম আহকাম আছে, নামাজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে বাতিল হয়, নামাজ কিভাবে ফাসিদ হয়, তহারা অর্জন করতে হয় নামাজের আগে, এগুলা একেবারে খুবই এসেনশিয়াল। অনুরূপভাবে হজের ব্যাপারে, হজের রুকুন, হজের আরকান, হজের ওয়াজিবাত, এগুলো জানা খুবই জরুরি বিষয়। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আমরা যারা হজে যাবেন তারা যেন হজে যাওয়ার আগে আগে শুধুমাত্র এই হজে যাবেন আর আসবেন এমন যেন না হয়, হজের ব্যাপারে কিছু যেন ইলম অর্জন করতে পারেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবানি করেছেন আমাদের উপর। এই হজ এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, প্রতিটি ইবাদত আল্লাহর জন্য, কিন্তু এখানে এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরাকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে বলেছেন, এর মাঝে গুরুত্ব আছে। বন্ধুগণ, আপনারা যাবেন সেখানে, অনেক বিশ্ব মুসলমানরা আসবে, অসংখ্য গণিত মুসলমান, সেখানে মহিলারা থাকবেন, সেখানে মহিলাদের হজে যারা যান তাদের চেহারা উন্মুক্ত থাকবে এবং আপনার সাথে অনেক মুসলমানরা চলাফেরা করবে, অনেক মুসলমানের সাথে উঠা বসা করতে হবে। সেখানে আপনাকে সতর্কতার সহিত হজের আমলসমূহ আপনি আমল করতে হবে এবং জেনে নিতে হবে। কারণ ফরজ ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায়। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতুরিতা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না যেভাবে ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে, অন্য কিছুর মাধ্যমে আমার এত বেশি ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না। সুতরাং ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন তার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, মাগফিরাত হাসিল করা যায়। সুতরাং হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইবাদতটা, এটা যেন প্রতিটি ইবাদতের মতো এটা একেবারে নিপুণ, একেবারে খালিস মুখলিস হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ফরমাইছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন প্রতিটি ইবাদত যেন আল্লাহর জন্য একনিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস করে নিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সমস্ত শরীক থেকে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো অংশদারিত্ব নেই কোনো কিছুতে, এমনকি কোনো ইবাদত বন্দেগীতে খতা কাউল এবং আপনার যে কোনো কিছুতে, মান্যতে, ইবাদতে, তাসবিহাতে, কোনো কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই। একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিনিসটা বুঝার তৌফিক দান করুন যে প্রতিটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফা'বুদুহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হচ্ছেন হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হুয়াল কাইয়্যুম, তিনি সদা জাগ্রত, সুবহানাহ, তার কোনো সমকক্ষ নেই, তিনি সব দুর্বলতার ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ বলতেছেন যে ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর কাছে ডাকো, আল্লাহকে আহ্বান করো, সারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নেকনিষ্ঠভাবে ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই কিতাবকে সত্য সহকারে নাজিল করেছেন। আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমর পেশ করতেছেন, আদেশ প্রদান করতেছেন যে কি করো, ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, সুতরাং আল্লাহর ইবাদত করো খালিসভাবে, মুখলিসভাবে। আমরা জানি প্রতিটি ইবাদতের মূল রূহ ইবাদতের রূহ হচ্ছে যে ইখলাস থাকবে, সব কিছুর ঊর্ধ্বে থাকবে আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বন্ধুগণ, ইখলাস আমি প্রথমেই সবাইকে নসিহত করতেছি, প্রতিটি কাজের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আগে ঠিক করে নেবেন মনটাকে। কারণ মনের ইখলাস যদি না থাকে, আপনার মনটাকে যদি সংশোধন না করতে পারেন, এটা সহজ নয় বন্ধুগণ। সিনসিয়ারিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, এই মনের অবস্থার প্রেক্ষিতে যে আপনার প্রতিটি কাজ নৈপুণ্যভাবে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করার জন্য, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি শিরক থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ওনার মুখ ফিরিয়েছেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আমাদের প্রতিটি ইবাদত হতে হবে ওইভাবে, একেবারেই মুখলিসভাবে। এটার জন্য প্রচেষ্টা করতে হবে। আমরা একটি জিনিস সুন্দর করার জন্য, একটা দেয়ালে যদি একটা পেইন্ট করা হয়, এই পেইন্টটাকে সুন্দর করার জন্য কত মেহনত করে মানুষ, কত টাইম ব্যয় করে। আসুন না, আমাদের আমলসমূহকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা একটু মনোযোগী হই, আমাদের অন্তরটাকে সুন্দর করার জন্য। কারণ আমাদের মন হচ্ছে, কলব হচ্ছে সব কিছুর চাবিকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমাদের কলবটা সুস্থ হয় তাহলে আমাদের বাকি আমলগুলোও শুদ্ধ হবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, একটা মাংসপিণ্ড আছে, অর্থাৎ এই কলবটা যদি আমাদের সংশোধন হয় তাহলে আমাদের আমলগুলোও সংশোধিত হবে, সুন্দর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঔষধ আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে সাহাবা একরামের কাছে যখন সাহাবা একরাম যখন বলতেছিলেন, আলোচনা হতেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পিপিলিকার মতো ছোট্ট মতো আমাদের মনের মধ্যে এই শিরকে আসকর যেটা, এই রিয়া যেটা, এটা হাঁটতে থাকে, চলতে থাকে, এটা ফুটতে থাকে। সুতরাং আল্লাহ রাসূল বলছেন এটা থেকে বিরত থাকার সহজ নয়, কিন্তু যদি তোমরা এই দোয়া প্রত্যহ যদি পাঠ করো, আল্লাহর কাছে আহ্বান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা থেকে বিরত রাখবে না। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সিনসিয়ারলি এই দোয়াটা ফজর এবং মাগরিবে বা অন্যান্য সময় এই দোয়াটা আল্লাহর কাছে একান্তভাবে মুখলিস হিসাবে আপনি পাঠ করতে পারলে আপনি এই রিয়ার আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ হজের মধ্যে অসংখ্য মানুষের সামনে আপনাকে ইবাদত করতে হবে, দোয়া করতে হবে, অসংখ্য মানুষের সামনে আপনাকে এই আমলসমূহ বাস্তবায়িত করতে হবে নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে। সুতরাং এই আমলগুলো যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। এই জন্য লাব্বাইকা একেবারে প্রথম ওয়ার্ড লাব্বাইকা থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ পর্যন্ত তোয়াফে উদা বা বেদায়ী তোয়াফ পর্যন্ত, তোয়াফে ওদা যেটা বেদায়ী তোয়াফ পর্যন্ত
আপনার জন্য কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা শুরু করি তাহলে আমরা হজের কার্যক্রম সম্পর্কে। হজ প্রথমত আমাদের জানতে হবে 3 প্রকার হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন 3 প্রকার হজ। প্রথম প্রকার হজ হচ্ছে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফাদা। এই হজ্জে তামাত্তু যেটা বেশিরভাগ এখন হজ্জা যখন বাহির থেকে যারা যান বা আমরা যারা ইংল্যান্ড থেকে যাই, বেশিরভাগ এখন হজ্জে তামাত্তু করাই হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছেন, তারপরে উনি হজ্জে থাকার অবস্থায় শেষ দিকে বলছেন, যদি আমি এখন যা জানলাম তা আগে যদি জানতাম তাহলে আমিও হজ্জে তামাত্তু করতাম। হজ্জে কিরান হচ্ছে হজ এবং উমরা একত্রে নিয়ত করতে হবে। মিকাতে আপনার ইহরাম যখন বাঁধবেন, যখন ইহরাম অর্থাৎ হজে যখন প্রবেশ করবেন তখন থেকে নিয়ত হবে হজ এবং উমরা একসাথে, এবং আপনি আর ইহরাম খুলতে পারবেন না। সেই নিয়ত, সেই হজের থেকে আপনার বাহির হতে পারবেন না আনটিল একেবারে আল্লাহর গড় তোয়াফ করা পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন হজ্জে তোয়াফে ইফাদা, তোয়াফে জিয়ারা করা পর্যন্ত এই হজ থেকে আপনি বাহির হতে পারবেন না। সুতরাং এই হজ্জে কিরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, যারা কুরবানির সাথে নিয়ে আসছিলেন, যারা জানোয়ার জন্তু সাথে কুরবানির জন্তু সাথে নিয়ে আসছিলেন, তারা হজ্জে কিরান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং যাদের সাথে পশু নেই অর্থাৎ কুরবানির জন্তু নেই, তারা হজ্জে তামাত্তু করার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। আর অন্য যেটা যে হজ সেটা শুধুমাত্র হজ, ফরজ হজ, এটাতে আপনার উমরা ইম্বল নেই, কুরবানি ইম্বল নেই, কিন্তু বাকি দুটোটাতে কুরবানি ইম্বল আছে। সুতরাং আমরা 3 প্রকার হজ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফাদা, এই হজগুলার মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন হাদিসের আলোকে যে হজ্জে তামাত্তু উত্তম, সেখানে উমরা আলাদা, হজ আলাদা, এবং কিরান করেন আর তামাত্তু করেন, দুটোটাতেই কুরবানি ইম্বল আছে, কুরবানি আছে। সুতরাং আমরা আজকে হজ্জে তামাত্তুর যদি একটু আলোচনা করি যে হজ্জে তামাত্তুটা কীভাবে প্রথম থেকে শুরু পর্যন্ত। বন্ধুগণ, প্রথম কাজই হচ্ছে হাজিদের জন্য আমি বললাম যেভাবে, যে মনের দিক থেকে পবিত্রতা অর্জন করে, শিরিক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে, আল্লাহর পাক সাফ হয়ে, পরিচ্ছন্নতা নিয়ে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে নিয়ত সহকারে, তলবিয়া সহকারে। এই মিকাত থেকে ইহরাম বাঁধা, এটা মিকাত থেকে ইহরাম সহকারে হজে প্রবেশ করা হচ্ছে, নিয়ত করা, এটা হচ্ছে ফরজ, রুকুন, হজের রুকুন হচ্ছে, বা উমরার রুকুন হচ্ছে এটা। আর সেটা মিকাত থেকে হওয়া ওয়াজিব, মিকাত থেকে হতে হবে, এটা না আপনার এয়ারপোর্ট থেকে হতে হবে। আপনি এয়ারপোর্ট থেকে ইহরাম লাগাইতে পারেন কাপড় হিসাবে, আপনার সতর ঢাকার জন্য কাপড় হিসাবে, বা আপনার জন্য ইজি হওয়ার জন্য, কিন্তু হজের মধ্যে বা উমরার মধ্যে প্রবেশ করতে হবে মিকাত থেকে, সেখান থেকে প্রবেশ করা বা সেখানে ইহরাম পরা ওয়াজিব। সুতরাং হজের প্রথম রুকুন হচ্ছে আপনার ইহরামে সহকারে, নিয়ত সহকারে হজে বা উমরাতেও প্রবেশ করা, এটা প্রথম। অর্থাৎ আপনি যদি হজ্জে তামাত্তু করেন তাহলে আপনি প্রথমে হজের যে উমরা, এই উমরা হজ্জে তামাত্তু করতেছেন, আপনি এখানে প্রবেশ করবেন মিকাতে, প্রথম থেকেই বলবেন লাব্বাইকা উমরাহ লিল হজ্জে মুতামাত্তিআন বা তামাত্তু, এটা বলতে হবে, অথবা লাব্বাইকা হজ্জে বলে আপনি উমরাতে প্রবেশ করবেন প্রথমে, এবং উমরার কার্যক্রম আপনি সব কিছু সমাপ্তি করবেন। আর উমরার কার্যক্রম খুবই সংক্ষিপ্ত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া সহকারে আল্লাহর ঘরে হাজির হতে হবে। ইহরাম যখন পড়লেন মিকাত থেকে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই অর্জন করেছেন সেখানে, বা আপনার যেখান থেকে যাচ্ছেন আপনি সেখানে, অথবা মিকাতের যে স্থান আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ইহরাম বেঁধে বাঁধার আগে আপনি সুগন্ধি লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইহরাম বাঁধার পরে, নিয়ত করার পরে আর সুগন্ধি লাগাইতে পারবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রেডি হয়ে, আপনি যখন যানবাহনে এখন বসছেন, চলে যাবেন মিকাত থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন। আপনি আমিও যদি সুযোগ হয় তাহলে গাড়িতে বসার পর, যখন ড্রাইভার শুরু করবে, গাড়িতে বসার পরে
আমরা চলে যাওয়ার আগে আগে আমরা নিয়তে প্রবেশ করব, লাব্বাইকা বলে এবং তালবিয়া পাঠ করব। যখন ইহরাম আমরা পরে ফেলবো তখন আর আমরা আমাদের মাথা ডাকতে পারবো না, আমরা আমাদের পশম ছিঁড়তে পারবো না, আমাদের মাছি বা মশা মাছি কোনো কিছু মারতে পারবো না, আক্রমণ করতে পারবো না। অর্থাৎ যে সমস্ত নিষিদ্ধ কার্যক্রম এইগুলো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। বন্ধুগণ, 5টি মিকাত আছে নির্ধারিত, যে কোনো একটার মাধ্যমে আমাদেরকে যেতে হবে। বাইরে থেকে আমরা যারা যাই, মিকাতে যাওয়ার আগে আগে যেন আমরা নিয়ত করি, এটা হজে প্রবেশ করি, এটা জরুরি। দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে হাজিদের জন্য, আচ্ছা এই উমরা খারিজের জন্য, প্রথমে উমরা খারিজের জন্য বলে নেই, যারা উমরা করতেছেন ও যে হজের উমরাই তো এটা হচ্ছে তামাত্তু যারা করতেছেন তারা তো আগে উমরা করতেছেন। এই ইহরাম বাঁধার পরে নিয়ত করে প্রবেশ করার পরে দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে আল্লাহর গড় তোয়াফ করা। আর সাইও করা অন্যান্য অনেক ওলামাদের মতে, অন্য মাযহাবের মতে ফরজ, কিন্তু আমাদের হানাফি মাযহাবে সাই ওয়াজিব। তো আল্লাহর গড় তোয়াফের সাথে সাথে সাই করা, আর তারপরে ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথা চুল ছোটো করা, সমস্ত চুল। এই আপনার ছোট্ট একেবারে আমল উমরার, এই আমল আপনার শেষ হয়ে গেলে, পরিপূর্ণতা আপনার লাভ করলে আপনি এই উমরা থেকে বাহির হয়ে যাবেন, অর্থাৎ উমরার ইহরাম থেকে বাহির হয়ে যাবেন। আপনি নর্মালি কাপড় চোপড় লাগাইতে পারবেন এবং আপনি মক্কাতে অবস্থান করবেন 8 তারিখ হজের 8 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত। সুতরাং আমরা যারা হজ্জে তামাত্তু করব, আমাদের প্রথম কাজ হচ্ছে উমরায় প্রবেশ করে উমরা পরিপূর্ণ করা, তারপরে হজের জন্য অপেক্ষা করা। আর যারা হচ্ছে কিরান করবেন তাদের জন্য মিকাত থেকে যখন আপনি প্রবেশ করলেন তখন হজ এবং উমরা একত্রে নিয়ত করে আপনি প্রবেশ করবেন, এবং সেই হজ এবং হজের ইহরাম সহকারে আপনি থাকতে হবে। আপনি এই ইহরাম আর খুলতে পারবেন না আপনার ঈদের দিনের আল্লাহর গড় তোয়াফ করা পর্যন্ত, হজ্জে ইফাদা বা তোয়াফে জিয়ারা করা পর্যন্ত। বন্ধুগণ, এখন আসি আমরা হজের ফরজ কয়টা রুকুন। হজের রুকুন হচ্ছে সিমিলার ওই উমরার মতো, প্রথমত ইহরাম সহকারে হজে প্রবেশ করা। হাজিদের জন্য 8 তারিখে যেখানে থাকবেন মক্কাতে, সেখান থেকে লাব্বাইকা হজ্জাতান বলে আপনি হজে প্রবেশ করবেন। হজ্জে তামাত্তু করেন না হজ্জে কিরান করেন, যে হজ্জে করেন হজ্জে প্রবেশ করবেন লাব্বাইকা বলে 8 তারিখে যখনই করবেন। সম্ভব হলে জোহরের আগে আগে মিনাতে চলে যাবেন, সেখানে গিয়ে জোহর আসর মাগরিব এশা সেই মিনাতেই অবস্থান করবেন এবং স্বাভাবিকভাবে নামাজ আদায় করবেন। তারপরে আপনি 9 তারিখে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে, সূর্য ওঠার পরে আস্তে আস্তে আপনি আরাফাতের ময়দানে চলে যাবেন এবং তালবিয়া পাঠ করবেন বেশি বেশি করে। এই আরাফার মাঠ হচ্ছে সবচেয়ে সম্মানিত মাঠ। এই আরাফার মাঠে অবস্থান করা ফরজ। আবার আরাফার মাঠে অবস্থান করা ফরজ, কারণ আল হজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার মাঠে অবস্থান করার নামই হচ্ছে হজ, একটা রুকুন হজের। আর তৃতীয় রুকুন হচ্ছে আল্লাহর গড় তোয়াফ করা ঈদের দিন বা এর পরে রাত্রিতে বা পরের দিন। এই ঈদের দিনে অর্থাৎ কুরবানি করার পরে জামরাতুল আকাবাতে পাথর নিক্ষেপের পরে আল্লাহর গড়কে তোয়াফ করা, এই তোয়াফে জিয়ারা বা তোয়াফে ইফাদা যেটাই বলেন, এটা জিয়ারত করা ফরজ। এটার সাথে সাথে যারা হজ্জে তামাত্তু করবেন তাদের জন্য সাই করাটাও কিছু মাযহাবের মতে ফরজ এবং আমাদের হানাফি মাযহাবের মতে এটা ওয়াজিব। দুটোটাই গুরুত্ব সহকারে, ওয়াজিব আর ফরজ বলে আপনি ছাড়ার কোনো উপায় নেই। সুতরাং এই ঈদের দিনে যারা আল্লাহর গড় তোয়াফ করবেন তারা সাইও করবেন, অর্থাৎ সাফা মারওয়া দৌড়াবেন যারা হজ্জে তামাত্তু করেন খারিদার জন্য। আর কিরান যারা করবেন তারা যদি আগে করে থাকেন, উমরার সাথে যদি সাফা মারওয়া করে থাকেন, তাহলে আর তাদের জন্য সাফা মারওয়া লাগবে না, শুধু আল্লাহর গড় তোয়াফ করলেই চলবে। বন্ধুগণ, এই হচ্ছে হজের ফরজ। এখন আমরা হজের ওয়াজিবাত আলোচনা করি। হজের ওয়াজিবাত হচ্ছে প্রথম ওয়াজিব যেটা, যে মিকাত থেকে আপনাকে হজের কার্যক্রম বা উমরার কার্যক্রম শুরু করতে হবে। মিকাত থেকে আপনার তালবিয়া পড়ে নিয়ত করতে হবে, মিকাত থেকে। এটা হচ্ছে ওয়াজিব। আগে যেটা বলছিলাম হলো ইহরাম সহকারে হজের মধ্যে প্রবেশ করা নিয়ত করে, এটা হচ্ছে ফরজ। আর মিকাত থেকে ইহরাম সহকারে শুরু করা, এটা হচ্ছে এই 5টি মিকাতের যে কোনো একটা মিকাত থেকে আমরা যারা বাহির থেকে, যারা আহলুল মক্কা নয় তাদের জন্য
সবার জন্য এই মিকাত থেকে হজ বা উমরা শুরু করা ওয়াজিব। দ্বিতীয়ত, আরাফাতের মাঠে মাগরিবের সূর্য অস্তে যাওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত, মাগরিবের আজান হওয়ার পরে আরাফার মাঠ থেকে বাহির হবেন। যারা দিনের বেলা আরাফার মাঠে অবস্থান করবেন তারা আপনার মাগরিবের সময় পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। সূর্য অস্তে যাওয়ার আগে যদি বাহির হয়ে যান তাহলে আপনি ওয়াজিব তরে করবেন, যে আমি কতক্ষণ বসলাম, আসর টু মাগরিব হয়ে মাগরিবের 5 মিনিট 2 মিনিট 1 মিনিট আগে বাইরে হয়ে গেলেন, আরাফার মাঠ যে সীমানা আছে সীমানার বাইরে চলে গেলে আপনার ওয়াজিব বাতিল হয়ে যাবে, আপনার ওয়াজিব তরক হয়ে যাবে। সুতরাং আরাফার মাঠে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। তারপরে নামাজ, এখানে মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফায় যাবেন। এই মুজদালিফায় গিয়ে তারপরে মাগরিব এবং এশা একত্রে জামা নামাজ পড়বেন। অর্থাৎ আরাফার মাঠে যেমন অবস্থান করেছিলেন, আপনি জোহর আসর একত্রে আদায় করেছিলেন, জোহরের আগে ইমাম সাহেব খুতবা দান করেন, খতিব সেই খুতবা শুনেন, তারপরে জোহরের ওক্তে, আউয়াল ওক্তে জোহর 2 রাকাত এবং আসর 2 রাকাত কসর নামাজ সেখানে পড়বেন এবং জামাতে নামাজ পড়বেন। যে জামাতে আছেন জামাতে নামাজ পড়বেন সবাই, যে যার তাবুতে আছেন সেই তাবুতে, অথবা যত বড় জামাতে পড়ার সুযোগ হয় সেই জামাতে নামাজ পড়বেন, একা একা পড়বেন না। এবং জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত কসর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এবং সেখানে অবস্থান করবেন। আর আপনারা জানেন সেই অবস্থান হচ্ছে অত্যন্ত জরুরি, আমি আসতেছি সেটাতে পরে, আগে আমরা ওয়াজিবগুলো আজ আলোচনা করে নেই। প্রথম বললাম মিকাত, সেখান থেকে আরম্ভ করা, তারপরে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, সেই মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। এবং মিনায় রাত্রি যাপন করা, আইয়ামে তাশরিকে মিনায় রাত্রি যাপন করা, ঈদের রাত্রি অর্থাৎ ঈদের দিনের পরের যে রাত, এই রাত এবং আরও 3টা রাত, এই রাতগুলা মিনায় যাপন করা ওয়াজিব। আপনি হতে পারে যে এসা পর্যন্ত আপনি মক্কার হারামে থাকলেন, তোয়াফ করলেন বা কোনো কারণে আপনার হারামে নামাজ পড়লেন, কোনো অসুবিধা, কিন্তু আপনাকে ফিরে যেতে হবে, রাত্রে অগ্রভাগের আগে আগে মিনায় যেতে হবে এবং সেখানে রাত্রি স্থাপন করতে হবে, কারণ পরের দিন পাথর নিক্ষেপ করতে হবে, এই জন্য সেখানে অবস্থান করা ওয়াজিব। তারপরে পাথর নিক্ষেপ করা, আপনি যদি 10 তারিখ 11 12 তারিখ যদি এই 3 দিন পাথর নিক্ষেপ করে চলে যেতে আসতে চান, তাহলে মাগরিবের আগে আগে মিনা থেকে বাইর হতে হবে। আর মাগরিব পর্যন্ত যদি মিনা থাকেন তাহলে এই 13 তারিখের রাত্রি আপনি সেখানে রাত্রি যাপন করতে হবে এবং তারপরে পরের দিন আপনার জামরাতে পাতের মধ্যে আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই পাথর মারা প্রতিটি জামরাতে 3 দিন, ঈদের দিন 11 তারিখ 12 তারিখ এবং 13 তারিখ পরিপূর্ণ। যদি কেউ 2 দিন মেরে চলে যেতে চান 11 এবং 12, কোনো অসুবিধা নেই, তারা চলে যেতে পারবেন, তবে ওই মাগরিবের আগে আগে মিনা থেকে বাইর হতে হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আইয়ামাম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, যারা 2 দিন করে তাড়াতাড়ি তাআজ্জুল করতে চান তাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে বাহির হতে আসবে মাগরিব পর্যন্ত। মাগরিবের আগে যদি আসেন, আর না হলে ওখানে থাকতে হবে, পরের দিন পাথর নিক্ষেপ করতে হবে 13 তারিখে, 14 তারিখে ফ্রি হয়ে যাবেন আপনি, অর্থাৎ 13 তারিখ পাথর নিক্ষেপের পরে আপনি ফ্রি হলেন। 3 দিন অবস্থান করার আপনার এই মিনাতে। তারপরে মাথা মুন্ডন করা, কুরবানি করা। কুরবানি যাদের জন্য হজ্জে তামাত্তু এবং হজ্জে কারান খারিদের জন্য, হজ্জে কারান এবং হজ্জে তামাত্তুর জন্য কুরবানি লাগবে, ওয়াজিব। আর মাথা মুন্ডন করা অথবা মাথার সমস্ত চুল ছোটো করা ওয়াজিব। তারপরে বিদায়ী তোয়াফ, যেটা সর্বশেষ কাজ হবে একজন হাজী সাহেবের, মক্কা থেকে যখন চলে যাবেন মদিনায় যান আর যেখানেই যান, সর্বশেষ কাজ হবে আল্লাহর ঘর তোয়াফ করা, সাহি নয়, শুধুমাত্র আল্লাহর ঘর তোয়াফ। তাহলে এই হচ্ছে 7টা বা কয়টা বললাম, 8টা বোধ হয় ওয়াজিবাত, যেগুলা হজের, আমরা যেন এগুলা জেনে নিতে পারি। এবং এখন আমরা বিস্তারিত একটু প্রবেশ করি হজের মধ্যে। যে প্রথম দিন যদি 8 তারিখ আপনি শুরু করেন হজের কার্যক্রম, আপনি মক্কাতে যে হোটেলে থাকেন, যেখানেই থাকেন, অথবা আজিজিয়া থাকেন, কোনো অসুবিধা নেই, আপনি ইহরাম পড়বেন এবং বলবেন লাব্বাইকা হজ্জান।
এবং এই বেশি বেশি তালবিয়া পাঠ করতে হবে। নিজেকে খুবই ছোটো মনে করবেন, আখিরাতের জন্য প্রস্তুতিমূলক আপনাকে এই কাপড়ের মতো 2 টুকরা কাপড় নিয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর হাজিরা দেওয়ার জন্য, আরাফার মাঠে অবস্থান করার জন্য আপনি ছুটতেছেন। আপনাকে নিজেকে ইজহারে তাজাল্লুল সহকারে মনটাকে একেবারেই ছোটো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতেছেন। মনটাকে তাকওয়ার মনের মধ্যে স্থান দিয়ে খুবই আবেগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন, এই কামনা করি। প্রথমতই যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে জিকির। আমাদের এই জিহ্বা যেন আল্লাহর জিকির যারা আমরা তাজা রাখতে পারি। মনকে সুন্দর রাখার জন্য এটা একটা খুবই কৌশলীয় জিনিস যে জিকির আপনার মনের মধ্যে সবসময় জাগ্রত রাখবেন। তলবিয়া, ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনারা জানেন যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহাব্বাল কালামি আরবা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা বেশি বাক্যকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইটা বেশি বেশি করবেন। আমি যখনই মিনাতে যাব, ইহরাম সহকারে মিনাতে রাত্রি যাপন করবেন। সেখানে রাত্রি যাপন করা সুন্নাহ। তারপরে রাত্রিতে এশার জামাতে আদায় করে, নামাজ আদায় করে জামাতের সহিত আদায় করে তারপরে আপনার মিনা থেকে আমরা পরের দিন সূর্য ওঠা পর্যন্ত দোয়া দুরুতে মশগুল থাকবেন। তারপর সূর্য ওঠার পরে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে গিয়ে খুতবা শুনে জোহর আসর একত্রে নামাজ আদায় করে আপনারা বসে যাবেন দোয়ায় মশগুল হওয়ার জন্য। কিছু পানাহার করে নেবেন। যদিও আরাফার দিনের রোজা হচ্ছে উত্তম, এক দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটা আশা করি যে এই ইয়াউমুল আরাফার রোজা এই সামনের বৎসরের এবং বিগত বৎসরের গুনার কাফফারা হবে। সুবহানাল্লাহ, একটা রোজা 2 বৎসরের ছোটোখাটো গুনাহ আমাদের যেগুলো সংগঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করেন। কিন্তু হাজী সাহেবদের জন্য যারা আরাফাত অবস্থান করবেন তাদের জন্য এই দিন রোজা রাখা উত্তম নয়। রোজাকে ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু উত্তম নয় এ কারণে যে এবার দুর্বল না হয়ে কিছু খেয়ে দিয়ে আমরা যেন হাজিজা সাহেবানরা যেন প্রস্তুত হন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কাছে বেশি ভরে। এই দিন আপনি একজন ফকির, আল্লাহর কাছে একজন ফকির। যেভাবে আপনি যত বেশি চাইতে পারবেন, যত বেশি আল্লাহর কাছে ভিক্ষা করতে পারবেন, তত বেশি আপনি লাভ করতে পারবেন। যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহু হুয়াল গানী ওয়া নাহনুল ফুকারা। আমরা গানী, আল্লাহ রাব্বুল আলামিন গানী আর আমরা হচ্ছি ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বেশি করে বান্দার একেবারে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহু আকবার। এমন কোনো দিন নাই যে এর চেয়ে বেশি, আরাফার দিনের চাইতে আর কোনো দিন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগফিরাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দিন হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগফিরাত দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বেশি কাছে চলে আসেন বান্দাদের, একেবারে আমাদের দুনিয়ার নিকটবর্তী হয়ে আমাদেরকে দেখেন। সমস্ত হাজিজেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ আরশে আজিম থেকে দেখতে পারেন, আল্লাহ আরশে আজিম থেকে আমাদের সব কিছু জানেন। আলিমুন খাবীর, হু আলিমুন বিজাতিস সুদূর। কিন্তু এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বেশি মহব্বত করেন, বেশি মাগফিরাত দেন। এই জন্য আল্লাহ চলে আসেন, সবচেয়ে বেশি কাছে চলে আসেন এবং ফেরেশতাদেরকে বললেন আমার বান্দারা কি চায়। আল্লাহ জানেন সব কিছু, তারপরেও ফেরেশতাদেরকে জানতে চান। ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা আপনার মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জানিয়ে দাও, সুসংবাদ দাও, তাদেরকে মাগফিরাত দিলাম। বন্ধুগণ, এই মাগফিরাত কাদের জন্য হবে না? যাদের অন্তর সহিশুদ্ধভাবে নিয়ত সহকারে আল্লাহর জন্য যদি হজটা না হয় তাহলে তাদের জন্য মাগফিরাত হবে না। আর একটা হবে যাদের হালাল পথে ছিল না, হালাল রুজির মাধ্যমে, টাকার মাধ্যমে হজ হয় নাই। সুতরাং আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন যে হাজির মাঠে জনাশীর্ণ ওই মাথার চুল নিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতেছে আল্লাহ ইয়া রাব্বি আল্লাহ মাগফিরলি, আল্লাহর কাছে বলতেছে। কিন্তু আল্লাহ বললেন তার খাওয়া দাওয়া, তার যে ড্রেস, তার সব কিছু হারামের মাধ্যমে গঠিত হয়েছে। আমি কেমনে তার দোয়া কবুল করব? তার ডাকে কেমনে সাড়া দিব? সুতরাং হালাল পথে যাতা আপনার সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন হতে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ও চক্ষুষ্মানেরা, ও চিন্তাশীল ব্যক্তিরা হালাল অর্জনের মাধ্যমে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্রতা ছাড়া আল্লাহ কবুল করেন না। সুতরাং হজের যে টাকা
এই হজের যে পথে হজের যে খরচ এটা যেন হালাল হয় বন্ধুগণ, আপনার আমার উপার্জন যেন হালাল হয়, আদারওয়াইজ আমাদের দোয়া কবুল হবে না। এমনকি আরাফার মাঠে গিয়েও দোয়া হলে সেটা কবুল হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফাইন্নাহু মিনাল মা'লুম মিনাল হাজিজ আশিয়াতান আরাফ ইয়ানজিলু আলা কুলুবিহিম মিনাল ঈমানি ওয়ার রাহমাতি ওয়ান নূরি ওয়াল বারাকাতি। তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা এই আরাফার মাঠে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া দেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের মনের মধ্যে ঈমান বাড়িয়ে দেন, তাদের মধ্যে রহমত দান, আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করেন এবং তাদের মনের মধ্যে নূরের আলো দান করেন, ঈমানকে প্রজ্বলিত করেন। বুঝছেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। আর ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইয়াউম আরাফা হুয়া ইয়াউমুল ইতকুম মিনান নার, যে ইয়াউম আরাফা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আমভাবে বান্দাদেরকে মাগফিরাত দান করেন। আল্লাহু আকবার। সুতরাং এই হজ্জে মাবরুর যারা আদায় করবেন বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহুল জাযা আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জুল মাবরুর। এখন আমাদেরকে একটু সিনসিয়ারলি তালাশ করতে হবে, শিখতে হবে হজ্জে মাবরুর কীভাবে হয়। প্রথমত হজের হুকুম আহকাম সহকারে হজ আদায় করা, নলেজ সহকারে, ইখলাসের সহিত, সিনসিয়ারিটির সহিত এইটা থাকতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, যেভাবে তিনি মানাসিক আদায় করেছেন, হজের নিয়ম কানুন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উসওয়াতুন হাসানা আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহকে যদি মহব্বত করো, আল্লাহকে চাও, তাহলে আল্লাহ রাসূলের ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো। আল্লাহ রাসূলকে মহব্বত করা মানে আল্লাহ রাসূলকে ইতাআতের মাধ্যমে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে যদি তোমরা আমাকে মহব্বত করো, এই ক্লেম করো, তাহলে আতিউনি, আমার ইতাআত করো। আর যে আমার ইতাআত করলো সে দাখালাল জান্নাহ মাইয়া, আমার সাথে সে জান্নাতে যাবে। সুতরাং আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই কথা বুঝার তৌফিক দান করেন। বন্ধুগণ, এই হজ্জুল মাবরুর হচ্ছে যে কোন আমলটার দ্বারা হজ্জে মাবরুর হতে পারে, আরও অন্যান্য জিনিসগুলো এখানে অ্যাড হবে। তার মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার মানুষের জন্য। আমরা জানি যে হাজি সাহেবানদের এই গ্রুপ ভিত্তিক চলতে গিয়ে অনেকের সাথে অনেকের ঝগড়া বেঁধে যায়, অনেকের সাথে অনেকের দ্বন্দ্ব বেঁধে যায়, তর্কাতর্কিতে লিপ্ত হয়ে যান। বন্ধুগণ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন ফালা রাফাসা, এবং রাফাসার ব্যাখ্যা আমরা জানি আবু হুরায়রা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে এটা আল্লাহ রাসূল বলেছেন যে স্ত্রী সংক্রান্ত, স্ত্রীর সাথে সম্পর্কিত মিলামেশা, কথাবার্তা, অর্থাৎ আপনার আবেগময় কোনো ধরনের কথাবার্তা কোনো মহিলার সাথে, কোনো পুরুষের সাথে, এই ধরনের কার্যক্রম যেটা ফাহশাইয়ত, এই ধরনের কার্যক্রমে ইনভলভ হওয়া মানে আপনি রাফাসে ইনভলভ হওয়া। ওলা ফুসুকা, এবং ফুসুকি যত কার্যক্রম আসে, এক মুসলমানের হক নষ্ট করা, আপনার কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম ইসলামে হারাম, যেগুলা ছোটোখাটো হোক আর বড়ো হোক, হারাম যে কোনো কাজ, এমনকি আপনার হজের অবস্থায় কোনো পশু পাখি আপনার হত্যা করা এবং অন্য মুসলমানকে কষ্ট দেওয়া, গালিগালাজ করা, আপনার অযথা সময় আপনার ফোনের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশে ফোন করতে, আপনি হজ করতেছেন আর ফোনের মাধ্যমে বাংলাদেশে আপনি অন্যান্য ঝগড়াঝাটিতে আপনি ইনভলভ হইতেছেন। আপনার অনেক দেখা যায় লিডাররা হজের মধ্যে থেকে ফোনের মাধ্যমে তার কর্মীদেরকে বিভিন্নভাবে সে কন্ট্রোল করতেছে। এই সমস্ত কার্যক্রম, অন্যায় যত কাজ আছে, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ রসুলের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এরকম কার্যক্রম, এই সব কিছু ফুসুকের মধ্যে অন্তর্ভুক্ত। বন্ধুগণ, আর ওয়ালা জিদালা, তর্কাতর্কি করা, আর্গুমেন্ট করা, এই সমস্ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই তিনটা কাজ বিরত থাকতে পারলে হজ্জুল মাবরুরের মধ্যে আমাদের হজ গণ্য হবে বলে আশা করা যায়, যদি সুন্নাহ পালন করা হয়। আপনার মন মতো কোনো কাজ করতে পারবেন না, প্রতিটি কাজ হবে সুন্নাহর আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এই সুন্নাহ খুঁজে বাহির করে সুন্নাহ মোতাবেক হজের আমল করতে হবে। এই জন্য সবচেয়ে উত্তম হয় একজন জানেওয়ালা, একজন আলিমের সাথে হজ করা, একজন আলিম আমাদের সাথে থাকা,
এবং সকল কাজে যেন আপনি সিনসিয়ারলি আপনার আল্লাহর কাছে কামনা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রসুল সেই দোয়া করেছেন হজের শুরুতে, যে আল্লাহুম্মা হজ্জাতাল লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ আপনার কাছে এই হজ, এমন হজ চাই যেখানে কোনো রিয়া থাকবে না, মানুষ দেখানো কোনো কার্যক্রম থাকবে না, মানুষের প্রশংসা পাওয়ার কোনো কিছু থাকবে না। বন্ধুগণ, এমন যেন না হয় যে মানুষের কমিউনিটি কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য আমি হজ করতেছি, আমার হজের কার্যক্রম মানুষের কাছে গল্প করবো গিয়ে এটা করেছি সেটা করেছি, এই জন্য এই কাজগুলো করতেছি। নো 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 বন্ধুগণ, আল্লাহ আপনাকে এত মেহরবানি করে আল্লাহর ঘরে নিয়ে গেছেন, আরাফার মাঠে নিয়ে গেছেন, আর আপনি ওখানে বসে আল্লাহর জন্য করবেন না, এটা হতে পারে না। বন্ধুগণ, সিনসিয়ারলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন আপনার হজের সমস্ত কার্যক্রম হয়। কারণ ইবনে উমর বলতেছেন, মা আকসার আল হাজ ক্বালা মা আকাল্লাহুম সুম্মা ক্বাল আর রাকবু কাবীর ওয়াল হাজ্জু কালিল। হজের যাত্রী অনেক হজের যাত্রী আমরা দেখতেছি মিলিয়নস, কিন্তু ওনারা বলতেছেন, সেই সময় বলতেছেন, এখন চিন্তা করেন এখন কি অবস্থা হয়, বলতেছেন যে আল হাজ্জু কালিল, হাজি সবাই, প্রকৃত হাজি খুব নগণ্য। সুতরাং এখনও আসলে বাস্তবে যদি একটু সিনসিয়ারলি চিন্তা করেন, মানুষেরা যার ইচ্ছা মতো করে, সুন্নার কোনো দাঁড়ে না। হজের মধ্যে গিয়ে সিগারেট পান করতেছে, হজের মধ্যে গিয়ে ফোনের মধ্যে গেরে লিপ্ত আছে, হজের মধ্যে গিয়ে আপনার ভিডিও কলে লিপ্ত আছে, হজের মধ্যে আরাফার মাঠে অবস্থান করে ভিডিও কলে দেশে দেখাইতেছে আমি কি করতেছি না করতেছি। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘর তওয়াফ করা অবস্থায় মানুষেরা আপনার ভিডিও কলে অন্যকে দেখাইতেছে। এদের মধ্যে তাকওয়া গেল কোথায়? তাকওয়ার ইখলাস কোথায় এখানে? বন্ধু, আপনি ইহরাম পরার পরে আপনি নিজেকে একজন মৃত মানুষের মতো তুলনা করবেন। আপনার মনে করেন যে আপনাকে এই দুই কাপড় দিয়ে আপনার যেভাবে মানুষকে কবরস্থ করা হয়, কাফনের কাপড় আপনার পরনে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে যে এই তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে ডেকে নিয়েছেন, আল্লাহর মেহমান আল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উমরাখারী এবং হজের যারা উপস্থিত হয় তারা আল্লাহর মেহমান, ওয়াফদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারা যা চায় আল্লাহ তাদের চাওয়া ফিরিয়ে দেন না। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ হাইয়ুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন তাদেরকে, তাদের আহ্বানে সাড়া না দিয়ে তাদের সোয়াল ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। অন্যত্র আল হজ্জুল মাবরুর, এই মাবরুরের বীর এখানে ইতআমুত তাআম ওয়া আফশাউস সালাম বলা হয়েছে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সালাম বিনিময় করা, এবং মানুষকে যদি সম্ভব হয় খাদ্য খাওয়ানো, এবং আরও অন্যান্য বীরের মধ্যে মানুষকে সহযোগিতা করা, হজের মধ্যে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্য মানুষকে যেভাবে যদি রাস্তা পারে করে দিতে হয়, অন্য মানুষকে তার যাওয়ার রাস্তাটা একটু আপনার রাস্তা ছোটো করে অন্যকে যদি দেওয়ার সহজ করে দিতে হয়, অন্য মানুষকে যেভাবে হোক ভালো কালিমাতু তয়্যিবা দিয়েও যদি হয় তাকে সহযোগিতা করা। আপনার কাছে একজন মানুষ জানতে চাইছে যে আমি হোটেলে হারিয়ে ফেলেছি বা আমার তাবু হারিয়ে ফেলেছি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আর কিছু না পারেন, আপনি একজন পুলিশের কাছে নিয়ে যাইবেন, বা একজন যিনি ওরা যেখানে যারা সহযোগীকারী যারা আছে, যারা সহযোগিতা করে আনসার যারা, তাদের কাছে নিয়ে যাবেন যে আপনি হাতে করে এই সওয়াবের নিয়তে। আপনি জানেন না, কিন্তু আপনি ওই পুলিশের কাছে নিয়ে যাইতেছেন, সুরতার কাছে নিয়ে যাইতেছেন, এইও আপনি একটা বীর কাজ করলেন, ভালো কাজ করলেন। সুতরাং হজ্জে মাবরুরের জন্য আপনার এই কাজগুলো আপনাকে করতেই হবে, এবং রিয়া মুক্ত এবং মানুষের প্রশংসা মুক্ত আপনার হজ থাকতে হবে। আপনার সিনসিয়ারিটির পরে আপনার মানুষকে আপনার প্রশংসা করো, তাতে কোনো অসুবিধা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে বিশারত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামা। আর হজ্জে মাবরুরের সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে আল হজ্জুল মাবরুর জাযাউল জান্নাহ। এটা আয়াত কি, এটার আলামত কি, সেটা বলা হয়েছে ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা। দুনিয়া বিমুখ হয়ে ফিরে আসবেন, আখিরাতমুখী জীবনযাপন করবেন, তাতেই বোঝা যাবে যে আপনি হজ্জে মাবরুর আদায় করেছেন। সুবহানাল্লাহ, এটা খুবই সুন্দর একটা ব্যাখ্যা যে এই হাজি যিনি হজ করেছেন, হজ থেকে আসার পরে যদি জামাতের সহিত নামাজ সালাহ আদায় করেন, দুনিয়ার আজেবাজে কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করেন, মসজিদমুখী হন, কোরআনমুখী হন, নলেজ যেখানে ইলমুল মজলিসুল ইলমে উনি উপস্থিত হন, তাহলে বোঝা যাবে উনার হজ কবুল হয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহু আকবার। আল্লাহ এই যারা আল্লাহর দিকে অগ্রসর হবে আল্লাহ তাদেরকে আরো বেশি জিয়াদা দান করবেন, আরো বেশি হেদায়েত দান করবেন এবং তাদেরকে তাকওয়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এই হজটার অনেক উত্তম মকসুদ হচ্ছে হজের মূল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে ইস্টাবলিশ করা, শিরক মুক্ত জীবনযাপন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে কুদসিতে যে আনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ সমস্ত শিরক থেকে মুক্ত, পবিত্র। কোনো শিরকযুক্ত আমল আমালান একেবারে ছোট্ট আমলও যদি সেটা হয় সেটা প্রত্যাখ্যাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না, সেটাকে আল্লাহ তারাকতু আল্লাহ ছেড়ে আল্লাহ বিচ্ছিন্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোনো কিছুর কোনো গুরুত্ব নাই। বন্ধুগণ, ফরজ ইবাদত যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। ফার্স্টটা জিনিস আমরা জানি ইসলাম বুনিয়াল ইসলামু আলা খামস আশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জু বাইতিল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই পাঁচটা জিনিসের ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে পাঁচটা জিনিস যে সুন্দরভাবে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান সহকারে যে উপস্থিত হবে এই পাঁচটা আমল সহকারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বন্ধুগণ, আমাদের মূল মকসুদ হচ্ছে জান্নাত। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধুগণ, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে চলে যেতে হবে, মৌত আমাদের নির্ধারিত। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের সময় যখন চলে আসবে একটু সময় আমাদেরকে অবকাশ দেওয়া হবে না, কোনো নড়চড় হবে না, কোনো আগেও নেওয়া হবে না, পিছনে নেওয়া হবে না, আমাদেরকে চলে যেতেই হবে। সুতরাং যাওয়ার পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দিয়ে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দিবেন তারাই হচ্ছে সফল কাম, তারাই সফল কাম। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে পাঁচটা জিনিস মান যা বিহিন্না মা ঈমান দাখালাল জান্নাহ। পাঁচটা জিনিস সহকারে, পাঁচটা জিনিসের সাথে ঈমানের সাথে পাঁচটা জিনিস যারা নিয়ে আসবে, পাঁচটা আমল যাদের সাথে থাকবে তারা জান্নাতে যাবে। তারা হচ্ছে মান হাফাজা আলা সলাওয়াতিল খামস আলা উদুহিহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। যারা সলা আদায় করবে, যেখানে সলাতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে সুন্দর উত্তম ওযু সহকারে, পবিত্রতা সহকারে এবং সুন্দরভাবে নামাজ রুকু সিজদা পরিপূর্ণতা লাভ করবে। আপনারা অনেকে নামাজ পড়েন, এখন নামাজ উনার মতো করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা দেখো নামাজ আমরা কেমনে দেবো। সাহাবায়ে কেরামের নামাজ দিয়ে আমরা নামাজ, হাদিসের নামাজ, হাদিসে যেভাবে বলা হয়েছে সিফাতুস সালাহ যেভাবে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে সালাহ আদায় করেছেন এভাবে সালাহ আদায় করতে হবে। অর্থাৎ রুকু সিজদা করে সুন্দর করতে হবে, কিরাআতটা সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে, রুকু ইতমিনানের সহিত, তমানিনের সহিত, ট্রাঙ্কুয়ালিটির সহিত রুকু আদায় করতে হবে, রুকুর পরে দাঁড়াতে হবে, আপনার দোয়া পড়তে হবে। অর্থাৎ সুন্দরভাবে যথাযথভাবে সালাহটা আদায় করবে রুকু সিজদা সহকারে এবং ওয়াক্ত মতো, আপনার ইচ্ছা মতো নয়। মাওয়াকিতিহিন্না ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়াক্ত মতো সুন্দরভাবে যে আদায় করবে, আর শাহরুর রমাদানের যে ফরজিয়ত রোজা যে রাখবে, আর যার সামর্থ্য আছে সে আল্লাহর ঘর তওয়াফ করবে, অর্থাৎ হজ আদায় করবে, আর যার যাকাত দেওয়ার সামর্থ্য আছে সে যাকাত আদায় করবে তার তয়্যিবাতাম বিহা নাফসাহু, তার নিজের পবিত্রতা অর্জন করার জন্য, মালের পবিত্রতা, মনের পবিত্রতা অর্জন করার জন্য। গরিবের হক তার মালের মধ্যে, লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ হক রেখেছেন আপনার আমার মালের মধ্যে, যারা সামর্থ্যবান তাদের মালের মধ্যে হক রেখেছেন গরিবের, সেই হক আদায় করবে। আল্লাহ রাসূল বলতেছেন যারা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম একটা আমল দিয়েছেন এই হজ। এই হজটা এমন একটা আমল, মাত্র 5 দিন 6 দিন আপনি একটু কষ্ট করবেন, একটু কষ্ট করে আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, জান্নাতের অধিকারী হতে পারবেন যদি আপনি সিনসিয়ারলি এবং সুন্নাহ মোতাবেক হজটা আদায় করতে পারেন। ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ, আপনার মন মতো নয়। একজন ভালো গাইডারের সাথে, মুখলিস মানুষের সাথে, তাকওয়াদারি মানুষের সাথে যদি হজ করতে পারেন, আপনার ধন্য।
আপনি ধন্য, আপনি সার্থক, আপনার জীবন সার্থক। আমাদের মন চায় প্রতিটি হজে যেন যাওয়ার জন্য, আল্লাহর কাছে আরাফার মাঠে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, বারবার যেন আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি, বারবার যেন আমরা আরাফার মাঠে অবস্থান করতে পারি। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান আমাদের প্রতি। আল্লাহর শুকর, যাদের মাল আছে, যাদের সামর্থ্য আছে, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হলেও বারবার যায়। এর চেয়ে বড় খুশি আদায় কি করবেন? জানেন, এটা জিহাদ। আমরা তো জিহাদ নাই এখন, কারণ ইসলামের জিহাদ হবে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্রের প্রধান যারা থাকবেন, রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, তাদের মাধ্যমে জিহাদ হয়। জিহাদ যেগুলা মাঠের জিহাদ। আর আমাদের জিহাদ হচ্ছে এই যে সলায় উপস্থিত হওয়া, আপনার ইলম অর্জনের ক্লাসে উপস্থিত হওয়া, এগুলো জিহাদ। নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হওয়া, আপনার এখানে হারাম হালাল আছে, আপনি হারাম বাদ দিয়ে হালালটাকে গ্রহণ করবেন। আপনার জীবনের চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য আপনাকে টাচ করবে না, আপনার জিহাদ এটা। এগুলা জিহাদে আকবর। আপনার নফসে চাইতেছে আপনি আরামে ঘুমাইবেন, আপনি আরাম ঘুম বাদ দিয়ে আপনি ফজরের নামাজে সালাতে আপনি উপস্থিত হবেন, আপনার জিহাদ, এটা আপনার জিহাদ। আর যে ব্যাটল, যে জিহাদ, এগুলা হচ্ছে রাষ্ট্রের মাধ্যমে। সেই জিহাদের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কি জিহাদ, আমরা কি জিহাদ করতে পারবো? এই যে বাইরে গিয়ে পুরুষরা জিহাদ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তবে তোমাদের জন্য আফদালুল জিহাদ আল হজ্জুল মাবরুর। তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ আদায় করা। সুতরাং এটা দ্বারা বোঝা যায় যে হজ একটা জিহাদ। এই জিহাদে অংশগ্রহণ করার জন্য যারা হাজী সাহেবরা যাবেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে সংশোধন করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কার্যক্রম, আল্লাহর যত নিষিদ্ধ গুনার কাজ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বন্ধুগণ, হজের বড় আরেকটা শিক্ষা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য, মুসলমানদের মধ্যে ভালোবাসা, মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ। জেনে রাখো, তোমাদের রব হচ্ছেন এক, আমাদের রব, সকলের রব এক। ওয়ান্না আবাকুম ওয়াহিদ, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের বাবা হচ্ছেন এক। আলা আলা ফাদুল আলী আরবি আলা আজামি, আরবি এবং আজমের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ালা আলী আজামিয়া আলা আরবি ওয়ালা আহমার ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত তারাই যারা তাকওয়াদারী। এই তাকওয়া বৃদ্ধি করার জন্য হজের প্রতি আপনার সাথী হবে আপনার তাকওয়া। আমরা জানি প্রতিটি সফরে একটু অতিরিক্ত নিজের খরচার সাথে রাখতে হয়, যে কখন কি না জানি আরও কোনো বিপদ এসে যায় বা কোনো কিছু প্রয়োজন হয়। এই জন্য হজের সফরের তাকওয়া হচ্ছে আপনার পথে হচ্ছে জিয়াদা হচ্ছে আপনার সাথে নেবেন, সেটা হচ্ছে তাকওয়া যে বৃদ্ধি করবেন। এবং আখিরাতের জন্য আমাদের ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আখিরাতের জন্য পথে হচ্ছে তাকওয়া। আপনার তাকওয়া আপনাকে কবরে, হাসরে, এমনকি আপনার তাকওয়া আপনাকে মৃত্যুর সময়, মালাকুল মউত যখন চলে আসবেন, সাকরাতের সময় আপনাকে তাকওয়ার মাধ্যমে আপনাকে রক্ষা করবে। তাকওয়া আপনাকে রক্ষা করবে, কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে, ফুলসিরাতে আপনাকে রক্ষা করবে। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত তারাই যারা হচ্ছে তাকওয়াদারী। সুতরাং মুসলমানদের ঐক্য, মুসলমানদের মধ্যে ভালোবাসা, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এত বড় গ্যাদারিং, আমরা জুম্মার সোলা আদায় করি, ঈদের সোলা আদায় করি, কিন্তু এই সোলা সব একত্র করলেও এই একটা আরাফাতের মতো একটা জমায়েত হবে না। সুতরাং এই বড় মুসলমানদের গ্যাদারিং, এই গ্যাদারিংকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আপনি আন্তরিকভাবে মুসলমানদের কল্যাণ কামনা করবেন, মুসলমানদের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন, মুসলমানদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবেন, সালাম আদান প্রদান করবেন। আপনাকে যাকে চিনেন অথবা যাকে চিনেন না, সে আপনার ভাই, মনে করে রাখবেন সে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে আরাফার মাঠে অবস্থান করে এবং তালবিয়া, আপনার আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষ্য দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ঘোষণা দিয়ে সবাই ভিন্ন ভিন্ন চিত্র, ভিন্ন ভিন্ন চেহারার মানুষ, দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু তলবিয়া একই। সুবহানাল্লাহ, একই ভাষায় সবাই তলবিয়া পড়তেছে। বন্ধুগণ, এই তলবিয়ার যে শিক্ষা, তাওহীদের শিক্ষা, এটাকে অন্তরে গাঁথতে হবে,
অর্থ সহকারে বুঝে তালবিয়া পাঠ করতে হবে যে আল্লাহ তোমার কোনো শরিক নেই, তুমি এক এবং একক। ইবাদতের ক্ষেত্রে, আসমাউল হুসনা সিফাতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে কোনো শরিক নেই, একমাত্র আল্লাহ, তুমি এক এবং একক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সর্ব অবস্থায় তোমার প্রতি আমরা ফেইথ রাখি, তোমার প্রতি আমরা বিশ্বাস রাখি, তোমার উপর আমরা ভরসা রাখি। এবং লা শারীকা লাহ, তোমার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত বিশ্ব রাজত্ব সব কিছু তোমার, এই দুনিয়া তোমার। আমরা দেখতেছি দুনিয়ার শক্তিশালী তাগুতি শক্তি বলেন, দুনিয়ায় যারা মুসলমানদেরকে মারতেছে, হ্যাঁ, ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে, বিভিন্ন জায়গায় মারতেছে, তাদের হাতে সম্পদ সব কিছু, অস্ত্র ভান্ডার সব কিছু, এই দুনিয়া যেমন একাকার হয়ে গেছে এখন সব মুসলমানদের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঊর্ধ্বে আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিক রাজত্ব, এই কথা আপনি ঘোষণা দিতেছেন, এই কথা বিশ্বাস করতেছেন যে আল্লাহ সব কিছু, এই সব যে দুনিয়ার যে রাজা প্রজারা আছে, শক্তি সামর্থ্য, আপনার কাছে একেবারে দুলিশাত হয়ে যাবে মুহূর্তের মধ্যে, কোন বলতে পারে কোন হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাজত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর ক্ষমতা, এই সমস্ত বিশ্বাস করে আপনি ডিক্লিয়ার দিতেছেন যে আল্লাহ তোমার সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসা আপনার। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা আপনার। দুনিয়ার এই সমস্ত শক্তি একেবারে ক্ষণস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী, দুলিশাত হয়ে যাবে আল্লাহ যখন চাইবেন। একটু সবর করেন, একটু সবর করেন। দুনিয়ার ইতিহাস দেখেন না, কোরআনের ইতিহাস, কোরআন পড়েন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, কত বড় বড় শক্তিশালীরা ছিল। ফিরআউন, কামান, আপনার রাজা বাদশারা ছিল, আদ সামুদ, সব দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। ফিরআউন, হামান, কারুন, সবাই আল্লাহর সাথে যারাই, কোথায় আজকে তারা? আবু জাহেল, আবু লাহাব। দুনিয়ার কোনো জালিম এই পৃথিবীতে দুনিয়াতে থাকে নাই, কেউ থাকবে না, আমরাও থাকবো না, সবাই চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বলেছেন ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চলে গেছেন, সেখানে কি আর দুনিয়াতে কেউ থাকবে? সুতরাং আমরা এই তলবিয়া, যে এই তলবিয়ার কত পাওয়ার, সমস্ত প্রশংসা আল্লাহর, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত কিছুর ঊর্ধ্বে, আল্লাহর শক্তি সামর্থ্য, সব কিছুর ক্ষমতাবান আল্লাহ, সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবান করুন, আমরা হাজি ভাইয়েরা যেন সমস্ত পাপাচার থেকে, সমস্ত ছোটোখাটো পাপ কাজ থেকে যেন বিরত থাকেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, দেখেন, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য যে হজটা করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহ। সহিহ হাদিস, যে সে এই পাপ কাজ থেকে বিরত থেকে কোনো ধরনের বড় কাজে, কোনো পাপের কাজে লিপ্ত হলো না, কোনো অন্যায় কাজ করলো না, সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হজটা আদায় করলো, সে এমনভাবে ফিরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা ভূমিষ্ঠ নতুন শিশু যেমন তার মায়ের গর্ভ থেকে একেবারে পাপবিহীন, একেবারে মাসুম অবস্থায় যেমন তার মায়ের গর্ভ থেকে সে জন্মগ্রহণ করে, একজন হাজি পরিপূর্ণভাবে হজ আদায় করার পরে যে কোনো রাফাস, কোনো ফুসুক, কোনো জিদাল, এই তিন ধরনের কোনো কার্যক্রম, কোনো অন্যায়, কোনো কাজ যারা করে না, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা হজ আদায় করে, তারা মাসুম বাচ্চার মতো একেবারে পবিত্র হয়ে গুনাহ মাফ করে আল্লাহর ঘর থেকে ফিরে আসবে, একেবারে পাক সাফ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম অবস্থায় ফিরত আনবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই এত বড় মর্তবার, এত বড় আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে বন্ধুগণ, এই বিষয়টা খেয়াল রেখে ছোট্টখাটো জিনিসটাকে, ছোট গুনাহকেও আপনি বড় মনে করবেন। কারণ আল্লাহ রাসূল বলতেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ মনে করো না। সুতরাং ভালো কাজ একেবারে ছোট্ট হইলেও এটাকে আপনি বড় মনে করবেন, এবং গুনার কাজ একেবারে ছোট্ট হইলেও আপনি এটাকে বড় মনে করবেন, যে এইটাকে, এই ছোটো কাজ, এই বড় কাজ অর্থাৎ গুনার কাজ থেকে যেন আমি বিরত থাকি,
আর সোয়াবের কাজ ছোট্ট হইলেও আপনি এটা মনে করবেন যে আমার এই ছোট্ট সোয়াবটা আমার ছোট্ট হয়ে হয়ে বড় হয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বন্ধুগণ, ইয়াউমুল আরাফা হচ্ছে দোয়ার দিন। খাইরু দুআই দুআউ ইয়াউমি আরাফা, খাইরু দুআই দুআ ইয়াউমি আরাফা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উত্তম দোয়া হচ্ছে ইয়াউমুল আরাফার দিনের দোয়া। আপনি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ও নাবিয়ুন, মানে আমি এবং প্রত্যেক নাবিয়ুন সবাই কি আল্লাহর কাছে বেশি দোয়া করেছি, সেটা হচ্ছে আল্লাহ সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আগে বললাম যে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহব্বত, আল্লাহর তাওহীদ ঘোষণা, এটা আল্লাহ বড় পছন্দ করেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আর তালবিয়া একটু মিল আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির আপনার ডাকে, আমি আহ্বানে সাড়া দিয়ে আপনার কাছে হাজির। আল্লাহ আল্লাহ আমি হাজির, আমাকে মাফ করো। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার কোনো অংশীদারিত্ব নেই, কোনো শরীক নেই, সব কিছু থেকে তুমি মুক্ত, পবিত্র। সুতরাং বেশি করে অন্ততপক্ষে হইলেও হাদিস অনুযায়ী 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করেন, তাহলে এই দিনের মধ্যে আপনি সবচেয়ে বেশি নফল ইবাদতকারী হিসাবে, নফল জিকির আজকারকারী হিসাবে আপনি গণ্য হবেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই যে দোয়াটা বেশি করে আরাফার মাঠে দোয়া পাঠ করবেন, তবে মিক্স করবেন আরও অন্যান্য দোয়া যেগুলো দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করেছেন, আপনিও কতক্ষণ তিলাওয়াত করবেন, কতক্ষণ দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি জানেন দুরূদ শরীফ কত ফজিলত, সেখানে বসে দুরূদ শরীফ পড়বেন, কোনো অসুবিধা। দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি, তারপর অন্য দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার আপনার নেকি পাইবেন, 10 বার মর্যাদা লাভ করবেন, 10টা রহমত লাভ করবেন, কত মর্যাদা, সুবহানাল্লাহ। এরপর ইস্তেগফার যেন আপনার যেন ছুটে না যায়। ইস্তেগফার, আরাফার মাঠে ইস্তেগফার করা, এটা কত বড় সৌভাগ্যের আলামত, সুবহানাল্লাহ। আরাফার মাঠে অবস্থান করে ইস্তেগফার করেছেন আপনি, এটা সাক্ষী হতে হবে কিয়ামতের দিন, আপনি আল্লাহর কাছে পেশ করতে পারবেন সেটা। সুতরাং ইস্তেগফার, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মাঝে মাঝে বিরতি দিয়ে হলেও আপনি কন্টিনিউ একেবারে মাগরিবের আজান পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া এবং জিকির আজকারে মশগুল থাকবেন। ইয়াউম আরাফা হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতের দিন। বন্ধুগণ, এই দিন যেন কোনোভাবেই মিস না করেন, এই দিন যেন কোনোভাবেই আপনি তুচ্ছ মনে না করেন, এই দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে বন্ধুগণ, অনেকে মনে করেন যে অন্যের মাধ্যমে একটা আমল করে আমি পারতেছি না, আমার পক্ষ থেকে আরেকজনে দিয়ে দিলে না। আপনি যতক্ষণ পর্যন্ত সামর্থ্যবান আছেন আপনি অন্যকে উকিল করতে পারেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সামর্থ্যবান আছেন আপনি চেষ্টা করবেন আপনি নিজে দেওয়ার জন্য, এবং ইচ্ছা করে যেন আপনার কোনো ওয়াজিব ছুটে না যায়। আপনি যদি বাই মিস্টেক অথবা অপারক অবস্থায় ছুটে যায়, তাহলে দম দিলে সেটা আদায় হয়ে যাবে, কোরবানি একটা দিলে সেটা আদায় হয়ে যাবে, দম যেটাকে বলে। কিন্তু ইচ্ছা করে আপনি সামর্থ্য আছে আপনার, তারপরে আপনি করতেছেন না, এটা তো ঠিক হলো না। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আপনি আদায় করতেছেন না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন, প্রতিটি কাজ নিজে আদায় করার চেষ্টা করবেন, নিজে আদায় করবেন। এবং কুরবানি ঈদের দিন যেটা বললাম যে আরাফার মাঠে অবস্থানের পরের দিন আপনারা মুজদালিফায় অবস্থান করবেন, রাত্রি মুজদালিফায় অবস্থান করে পরের দিন ফজরের নামাজ আর্লি পড়ে একটু ফসা হওয়া পর্যন্ত দোয়া করবেন, আর সূর্য ওঠার আগে আগে সেখান থেকে মিনার দিকে রওনা করবেন। এবং যারা অসুস্থ, যারা দুর্বল, তারা রাত্রির শেষ দিকে যেতে পারে, কোনো অসুবিধা নেই, ফজরের আগে যেতে পারে, কোনো অসুবিধা নেই, আল্লাহ রাসূল রুখসত দিয়েছেন। কিন্তু আমরা যারা সামর্থ্যবান তারা ফজরের নামাজ আদায় করে এখানে জিকিরে মাশগুল, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারামি ওয়াজকুরুহু কামা হাদাকুম ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি এখানে মাশআরিল হারামের এখানে বেশি বেশি আল্লাহর জিকির করবেন, দোয়া করবেন। এবং সূর্য উদিত হওয়ার আগে আগে মিনায় যাইবেন, এবং এখানে জামরাতুল আকাবা যেটা মক্কার নিকটবর্তী, সেখানে 7টা পাথর নিক্ষেপ করেন। মিনা থেকে পাথর নিতে পারেন, কোনো অসুবিধা নেই, মিনা থেকে নিতে পারেন, মুজদালিফা থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুজদালিফা থেকে পাথর নিয়ে গিয়ে আপনি জামরাতুল আকাবাতে 7টা পাথর নিক্ষেপ করেন, শুধুমাত্র ঈদের দিন 7টা পাথর। এই পাথর মারা পর্যন্ত আপনার তলবিয়া বন্ধ হয়ে যাবে, তলবিয়া আর পাঠ করতে হবে না। তারপরে পাথর মারার পরে আপনি মিনাতে গিয়ে কী করবেন, কুরবানি করবেন। এই কুরবানিটা ওয়াজিব তামাত্তুকারী এবং কারানকারীদের জন্য।
কোরবানি আপনি নিজে চেষ্টা করবেন কয়েকজন মিলে গিয়ে কোরবানি নিজের হাতে দেওয়ার জন্য, যদি সম্ভব না অন্যকে দিয়ে দেবেন। কিন্তু যদি আপনি কোনো ব্যাংকের মাধ্যমে দেন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে রিসিট আপনার কাছে নিয়ে আসলে পরে আপনি মাথা হলক করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং কি আল্লাহ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি এটা কেউ আগে মাথা মুন্ডন করে ফেলেছিলেন, কেউ আগে কোরবানি করে ফেলেছিলেন, এইগুলো তারতম্য হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ফালা হারাজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা সহিহ হাদিস। কিন্তু সুন্দর হয় যে তরতিব রক্ষা করে, অর্থাৎ জামরাতুল আকাবাতে পাথর নিক্ষেপ করে মিনাতে গিয়ে কুরবানি করবেন, তারপরে মাথা মুন্ডন করবেন, তারপরে কাপড় খুলে পরিষ্কার হয়ে তোয়াফে ইফাদার জন্য, তোয়াফে জিয়ারার জন্য আল্লাহর ঘরে হাজির হবেন। এই দিনে করতে পারলে ভালো, ঈদের দিন করতে পারলে ভালো, সম্ভব হইলে তোয়াফ করে তারপরে সাই করে আপনি আলহামদুলিল্লাহ বড় কাজ করে ফেললেন, হজের ফরজ আদায় কাজ করতে পারলেন। যদি ঈদের দিন রাত্রেও হয়, এশার নামাজের পরে হোক আগে হোক, কিন্তু বেশি রাত্রি অর্থাৎ 12টার পরে জন্য আপনি মক্কাতে না থাকার কারণ এই রাত্রিতে মিনাতে অবস্থান করা ওয়াজিব। যদি কোনো কারণবশত দেরি হয়ে যায়, ছুটে যায়, রাত্রি যেতে পারলে না কোনো কারণে, ভিড়ের কারণে মক্কাতে থেকে গেলেন, তাহলে আপনার জন্য দম ওয়াজিব হবে, দম দেওয়া ওয়াজিব হবে। সুতরাং এই দিন ঈদের দিন বেশি করে আল্লাহর জিকির করে তাকবীর সহকারে আপনার আল্লাহর ঘরের তোয়াফ এবং সাই দুটোটা, যারা হজ্জে তামাত্তু এবং হজ্জে কারান তার জন্য যারা তামাত্তু করবেন। আর হজ্জে কারেনখারি যদি আগে না করে থাকেন, সাই উমরার সাথে যদি করে না থাকেন, প্রথমে আসিয়ে যখন করছেন তখন যদি না করে থাকেন, তাহলে উনার প্রতিও সাই লাগবে। সুতরাং ঈদের দিন এই কাজ হওয়ার পরে আপনি মিনাতে যাবেন, মিনাতে অবস্থান করবেন। পরের দিন 11 তারিখে 3টে জামরাতে আপনার পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমে সুগরা, তারপরে ওস্তা, তারপরে কুবরা, অর্থাৎ ছোটো যেটা একেবারে দূরবর্তী স্থানে, সেটাতে 7টা পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তারপরে পাথর মারার পরে 7টা নিক্ষেপ আস্তে ধীরে সুন্দর আল্লাহর জিকির, লিকামতি জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরকে সাব্যস্ত করতেছেন আপনি। এখানে শয়তান মারতেছেন না, শয়তান আঘাত লাগবে। আপনি যখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, শয়তান আঘাত লাগে, আল্লাহু আকবার বলেন, শয়তানের আঘাত লাগে। কিন্তু এখানে আপনি আল্লাহর জিকির, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়ন করতেছেন। আপনি পাথর নিক্ষেপ বিসমিল্লাহ আল্লাহু আকবার 7টা একে একে এই জামরাতে, এই যে ফাইভ যে পিলার আছে, পিলাতে লাগতে হবে আপনার। তারপরে একটু ডান সাথে গিয়ে প্রথম জামরাতে মারার পরে, সুগরাতে মারার পরে আপনি একটু ডান সাথে সাইডে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবে, এটা দোয়া কবুলের স্থান। তারপরে এখানে মোটামুটি দোয়া করে তারপরে চলে যাবেন উস্তাতে। মধ্যমটা মারার পরে বাম দিকে একটু, মধ্যমটাতে সেম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 7টা পাথর নিক্ষেপ করবেন, তারপরে বাম দিকে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন, এটাও দোয়া কবুলের স্থান। এটা অনেকে করেনি না, একেবারে ছেড়ে দিয়েছেন হাজিরা, ছোট আমল, কিন্তু এটা করতে পারলে আপনি একটা সুন্নাহ বাস্তবায়িত করলেন। আর তারপরে চলে যাবেন 3য় তাটে আকাবাতে, আর সেখানে আর দোয়া নেই, 7টা পাথর নিক্ষেপের পরে আপনি চলে আসবেন। এইভাবে 12 তারিখ সিমিলার হবে, আর্লি যত সম্ভব হবে এই জাওয়ালের পরে অর্থাৎ জোহরের নামাজের পরে, একেবারে একটু বিকাল হলেও কোনো সমস্যা নেই, রাত্রি হলেও সমস্যা নেই। উলামা একরাম বলতেছে, এটা আমার কথা নয়। এভাবে আমরা আমাদের হজকে পরিপূর্ণতা দান করব এবং নিজের আমল, নিজের এই দায়িত্ব নিজের জন্য আদায় করে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবং যদি একে অপারগ হয়ে যান, তাহলে সেটা অন্য ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এবং হজের এই কার্যক্রম চলা অবস্থায়, বিশেষ করে ইহরাম থাকা অবস্থায় আপনি মাথা ঘুরতে পারবেন না, আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না ইহরাম থাকা অবস্থায়, এবং আর অন্যান্য নিষিদ্ধ কার্যক্রম যেগুলো, এটা থেকে বিরত থাকবেন। কোনো কারণ যদি আপনার ভুলে যদি কিছু হয়ে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কিন্তু যেমন এরকম কিছু সংগঠিত হয়ে যায় যদি, তাহলে আপনার আমার জন্য দাম দেওয়া ওয়াজিব হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন, মুসলমানদের কল্যাণের জন্য দোয়া করবেন। আপনি যখন অন্য মুসলমানের কল্যাণের দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য আমিন আমিন বলবে, আপনার জন্য দোয়া করবেন, ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনার এই হজের যে কার্যক্রম করতে গিয়ে যে এটা আগে পিছে হয়ে যায় অনেক সময়,
এবং যে কোনো দেখা যায় যে কোনো আলিমরা বলতেছেন যে এটা ওই মাযহাবে, ওটা ওই মাযহাবে, ওটা। আমি মনে করি যে প্রতিটি মাযহাবেরই আলহামদুলিল্লাহ সবারই উদ্দেশ্য হচ্ছে সুন্নাহকে খুঁজে বের করা। সুতরাং সুন্নাহ, সহিহ সুন্নাহর অনুসারী হয়ে আপনি যে কোনো একটা মাযহাবের অনুসারী হয়ে যদি সেটা আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এটা প্রশস্ত রেখেছেন। সুতরাং আপনার আমার এই মাযহাবের কারণে আপনার আমার মুসলমানদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না হয়, এটা হচ্ছে আমার অনুরোধ। সবাই যেন একে অন্যকে মহব্বত করবেন। উনি যেটা বুঝতেছেন, ওনার যে মাযহাবের যেটা অনুসারী হয়ে করতেছেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আমার মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং প্রত্যেকের উদ্দেশ্য থাকতে হবে সহিহ সুন্নাহর অনুসারী হওয়া। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাগফিরাত দান করেন। আল্লাহুম্মা জাআল জামা'না হাযা জামআন মারহুমা ওয়া জাআল তাফাররাকনা মিন বা'দিহি তাফাররাকান মা'সুমা ওয়া লা তা'ফিনা ওয়া লা মা'না শাকিয়্যান ওয়ালা মাহরুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগফিরাত দান করুন, আমাদের ওয়ালিদাইনকে মাগফিরাত দান করুন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামি'িল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা জাআলনা হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যানবাম মাগফুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।